হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আবারও ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের রস দিয়ে কিভাবে তেল পিঠা বানাতে হয় বা কাঁঠালের রস দিয়ে কিভাবে মালপোয়া পিঠা তৈরি করতে হয়। আজকের রেসিপিটা খেতে অনেক মজা, তৈরি করতেও অনেক সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপের মতো কাঁঠালের রস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। এখন দিয়ে দিতে হবে ময়দা। আমি কিন্তু অল্প অল্প করে ময়দা এখানে অ্যাড করছি, একবারে বেশি ময়দা দেওয়ার কোনো ট্রাই কিন্তু এখানে করা যাবে না। ধীরে ধীরে ময়দার সঙ্গে কাঁঠালটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এভাবে ধীরে ধীরে ময়দার সঙ্গে পুরো কাঁঠালের রসটাকে মিক্স করতে হবে। যখন এভাবে অল্প অল্প করে কাঁঠালের রস মিক্স করতে করতে আপনি বুঝতে পারবেন যে সব কাঁঠালের রসগুলো মিক্স করা হয়ে গেছে, তখন কিন্তু কাঁঠালে এই পিঠাটা বানাতে হবে। আর খুব বেশি ঘন করে কিন্তু এই বেটারটাকে তৈরি করা যাবে না, যেহেতু এটা একটা তেল পিঠার বেটার। একটু পাতলা করে তৈরি করতে হবে। আমার বেটারটা তৈরি হয়ে গেছে। আমি অলরেডি চুলায় একটা প্যান নিয়ে আমি এখানে বেটার দিতে শুরু করেছি। আমি আমার পছন্দ মতো করে ছোট ছোট করে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি দেখুন কতটা পিঠাকে প্যানে দিয়ে দিয়েছি। এভাবে ধীরে ধীরে আমি সব মালপোয়াগুলোকেই ভেজে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। যারা পাকা কাঁঠাল খেতে চায় না, তাদেরকে যদি আপনি এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেন, আশা করব তাদের অনেক পছন্দ হবে। এভাবে ধীরে ধীরে আমি সব পিঠাগুলোকে দিতে শুরু করেছি। একটু ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে সব পিঠাগুলোকেই ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলা আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভাজা দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে ধীরে ধীরে পিঠাগুলোকে আমি ভাজতে শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত পিঠার দুপাশ থেকে কালারটা লালচে ব্রাউন কালার না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। যখন এইভাবে ভাজতে ভাজতে পিঠার কালারটা দুপাশ থেকে লালচে ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই আমি পিঠাগুলোকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পিঠার কালারটা কিন্তু অনেকটাই লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এখন পিঠা থেকে তেলটাকে ছড়িয়ে নিয়ে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলছি। আশা করব আমার আজকের এই কাঁঠালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবারও ভিন্ন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।